আইএলটিএস লিসেনিং সেকশনের ৩টা বড় সমস্যা হচ্ছে, নাম্বার 1, লুজিং ট্র্যাক অফ দ্য অডিও। অডিও ট্র্যাক হারিয়ে ফেলা। অডিও কোথায় বাজতেছে সেটা ধরতে না পারা। নাম্বার 2 হচ্ছে অতিরিক্ত স্পিডে অডিও প্লে হওয়া। নাম্বার 3 হচ্ছে অপরিচিত ভোকাবুলারি। সো এই 3টে সেকশন আমরা আজকে কভার করব, যেগুলো কিনা সব স্টুডেন্টই কম বেশি ফেস করে থাকে। সো এটা নিয়ে আমরা ডিটেইলসে আলোচনা করব এবং সলিউশনটা কি সেটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো বিফোর উই বিগিন, মেক শিওর টু সাবস্ক্রাইব ফার্স্ট। সো উই আর গোয়িং টু স্টার্ট উইথ দ্য চ্যালেঞ্জ 1, লুজিং ট্র্যাক অফ দ্য অডিও। এই জিনিসটা প্রায় সবার সাথে হয়, কম বেশি সবাই আজ লিসেনিং সেকশনটা যখন ধরে তখন যে দেখা যাচ্ছে যে অডিও ট্র্যাকটা ধরতে পারছে না। কিছু সময়ের জন্য মাইন্ড ড্রিফট হয়ে যাচ্ছে যে অডিও এক জায়গায় প্লে হচ্ছে কিন্তু আমি কোয়েশ্চেন বুকলেটে আরেক জায়গায় আছি। সো এই সমস্যাটা হওয়ার কারণ হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে আপনি একটা প্রশ্নের উত্তর ধরার চেষ্টা করতেছেন, বাট আপনি এই প্রশ্নের পিছনেই পড়ে আছেন। তো অডিও হচ্ছে যে কোথায় চলে গেছে আপনি ধরতেই পারতেছেন না। অডিও হ্যাজ মুভড অন অ্যান্ড ইউ আর লস্ট। সো আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন। বাট আমরা সলিউশনে কনসেন্ট্রেট করবো। প্রবলেমটা কি আপনারা জানেনই। সলিউশন হচ্ছে, প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে প্যানিক করা যাবে না। ওয়ার্স্ট থিং ইউ ক্যান ডু ইজ স্ট্রেস আউট। আপনি যখন স্ট্রেস আউট করবেন তখন আপনি আরো প্যানিকড হয়ে যাওয়ার কারণে অন্যান্য কোয়েশনগুলো মিস করবে এবং আপনার ওভারঅল ফোকাসড ডাইভার্ট হয়ে যাবে, যেটা খুবই খারাপ আইএলটিএস লিসেনিং সেকশনের ক্ষেত্রে। সো আপনাকে যেটা করতে হবে, ফোকাস অন দ্য নেক্সট কোয়েশ্চেন। আপনি যখন ধরতে পারবেন যে আপনি আপনার অডিও ট্র্যাক হারিয়ে ফেলেছেন, কোথায় আছেন, তো প্যানিক না হয়ে কি করবেন যে পরবর্তী কোয়েশ্চেনে ইমিডিয়েটলি চলে যাবেন। সো যেটা এটা করার কারণ হচ্ছে যে আইএলটিএস যে এই যে immediately glance at the next question in your booklet, use it as a guide to find out the audio। এটাকে কোয়েশ্চেন বুকলেটটাকে আপনাকে গাইড হিসেবে ব্যবহার করতে হবে, কারণ অ্যাজ লিসেনিং সেকশনে কিন্তু সিরিয়াল মেনটেন করে প্রশ্ন করা হয়। তো আপনি যদি কোয়েশ্চেন নাম্বার 1 মিস করে ফেলেন, তার মানে আপনার কাছে এখনো কোয়েশ্চেন নাম্বার 2 আছে, হয়তো বা কোয়েশ্চেন নাম্বার 2 তে অডিওতে এখনো যায়নি, একটু সময় লাগবে। তো আপনাকে কি করতে হবে যে কোয়েশ্চেন নাম্বার ইমিডিয়েট ওয়ানের যদি আপনি অডিওর ধরতে না পারেন, তো ইমিডিয়েটলি আপনি প্যানিক না করেন নাম্বার 2 তে চলে যেতে হবে। তাহলে কি করতে পারবেন, আবার সেই অডিওটা ধরতে পারবেন। ট্রেন ইউর কনসেন্ট্রেশন। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে যে আপনাকে কনসেন্ট্রেশনে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, যাতে মনোযোগ ধরে রাখতে পারেন। সেটার জন্য অ্যাক্টিভ লিসেনিং করতে হবে। অ্যাক্টিভ লিসেনিং করার ক্ষেত্রে আপনি বিভিন্ন অডিও শুনতে পারেন, পডকাস্ট রয়েছে, আমরা আগে বলছি যে বিভিন্ন পডকাস্ট রয়েছে, ইউটিউবে বিভিন্ন ভিডিও রয়েছে। এই জিনিসগুলো আপনি কি করতে পারেন, শুনতে পারেন, যেটা করলে আপনার কনসেন্ট্রেশনটা আরো ভালো হবে। এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি, লেটস ইউ আর লিসেনিং টু আ রেকর্ডিং অ্যাবাউট এ কাস্টমার বুকিং হোটেল। সো মনে করেন আপনি একটা অডিও শুনতেছেন যেখানে কিনা একটা হোটেলে হোটেল বুক করা নিয়ে কথা হচ্ছে, অ্যান্ড ইউ মিস দ্য চেকিং ডেট। আপনি এখানে চেকিং ডেটটা মিস করে ফেলেন, যে চেকিং ডেটটা কি বলেছিল এটা মিস করে ফেলেন। সো ডোন্ট ডুয়েল অন ইট। এটাতে কি করলে হবে না, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। মুভ অন টু দ্য নেক্সট কোয়েশন লাইক প্রাইস অর রুম টাইপ। সো আপনি চেকিং ডেটটা ভুল হয়ে গেছে, এটাতে না পড়ে আপনি পরবর্তী যে কোয়েশনটা আসতে পারে সেটাতে মনোযোগ দিন। যেমন প্রাইস অথবা রুমের ধরন কি, সেটাতে আপনাকে মনোযোগ দিতে হবে। তারপর হচ্ছে দ্য কিস টু কিপ মুভিং ফরওয়ার্ড। আস লিসেনিং এর মেইন যে জিনিসটা, সেটা হচ্ছে যে আপনাকে ইমিডিয়েটলি মুভ ফরওয়ার্ড করা জানতে হবে। আপনি একটা কোয়েশ্চেন ধরতে পারেননি, পরবর্তী কোয়েশ্চেন ইমিডিয়েটলি দৌড়ে চলে যেতে হবে। চ্যালেঞ্জ নাম্বার 2, ফার্স্ট পেজ অফ দ্য রেকর্ডিং। অডিও রেকর্ডিংটাতে অনেক স্পিড থাকা। দ্য স্পিকার্স ইন আওয়ার্স লিসেনিং ক্যান টক কুইকলি, স্পেশালি ইন লেটার সেকশন। বিশেষ করে আইএলটিএস এর প্রথম সেকশন, প্রথম 2 সেকশন বাদে বিশেষ করে 3 নম্বর 4 নম্বর সেকশনে অনেক বেশি অডিওটা মনে হতে পারে যে অনেক বেশি ফেস্ট। সো এই জিনিসটা ক্ষেত্র বিশেষে হতে পারে, যার কারণে আপনি যখন অডিওটা শুনতেছেন তখন দেখা যাচ্ছে যে আপনি কি ডিটেলস গুলো মিস করে ফেলতেছেন। তো এটার সলিউশন হচ্ছে যে প্র্যাকটিস উইথ ফাস্টার স্পিডস। তো আপনি এটা ধরতে পারার জন্য আপনি কি করতে পারেন, যে স্পিড বাড়িয়ে কি করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, বাট নট অ্যাজ টেস্ট টেস্ট টেস্ট
কোয়েশ্চেন্স, বাট আপনি এটা করতে পারেন যে অ্যাক্টিভ লিসেনিংটাকে প্র্যাকটিস করতে পারেন স্পিডে, যেমন ব্রডকাস্ট, ইউটিউব ভিডিওস, অডিও বুকস, এগুলো আপনি কি করতে পারেন যে স্পিডে শুনতে পারেন। 1.5x স্পিড বা 2x স্পিড বা 1.25 স্পিডে আপনি কি করতে পারেন, শুনতে পারেন। এটা কি করবে যে আপনার কানটাকে কি করবে যে অভ্যস্ত করবে যে ইনফরমেশনটা আরো দ্রুত ক্যাচ করার জন্য। সো এটা হচ্ছে একটা সলিউশন। আরেকটা সলিউশন হচ্ছে লার্ন টু ইগনোর ফিলার ওয়ার্ডস। আপনাকে ফিলার ওয়ার্ডগুলো ইগনোর করা শিখতে হবে। ইন রিয়েল কনভারসেশন পিপল ইউজ আ লট অফ ফিলার ওয়ার্ডস লাইক অর ওয়াও। দিস ওয়ার্ডস আরন্ট ইম্পর্টেন্ট। সো ওয়াল, এগুলো হচ্ছে পিলার ওয়ার্ড, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না। সো এই ওয়ার্ডগুলো দ্বারা ডিস্ট্র্যাক্ট হওয়া যাবে না। ফোকাস অন দ্য মেইন কন্টেন্ট, আপনাকে মেইন কন্টেন্টে ফোকাস করতে হবে। নাম্বার 3, ডেভেলপ নোট টেকিং স্কিল। আপনাকে নোট টেকিং স্কিলটা ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে নাম্বার 3। আপনি প্র্যাকটিস জটিং ডাউন কি পয়েন্টস অ্যাজ ইউ লিসেন। আপনি যখন শুনবেন তখন কি পয়েন্টস গুলা নোট করার অভ্যাসটা তৈরি করুন। সেক্ষেত্রে আপনি অ্যাব্রিভিয়েশন ব্যবহার বা সিম্বল ব্যবহার করেও কি করতে পারেন, নোট নিতে পারেন, যাতে করে আপনার সময় বাঁচবে এবং পরবর্তীতে আপনি এই জিনিসটা কি করতে পারেন যে ট্রান্সফার করার ক্ষেত্রে গেলে আপনি ডিটেলসে এই নোটগুলো লিখে রাখতে পারেন। সো লেটস সে ইমাজিন লিসেনিং টু সামওয়ান এক্সপ্লেনিং ডিরেকশনস। তো কেউ আপনাকে ডিরেকশন এক্সপ্লেন করতেছে, ধরেন যে বলতেছে যে গো স্ট্রেট দেন টার্ন লেফট, নো ওয়াইট, আই মিন রাইট। সো অডিওতে এরকমই হয় যে গো স্ট্রেট, প্রথমে সোজা যাও, দেন টার্ন লেফট, তারপর লেফটে নাও, তারপর বলে ও নো নো ওয়াইট, আই মিন রাইট, ডান দিকে যাও। আইএলটিএস অডিওগুলো এরকমই হয়। বাই প্র্যাকটিসিং অ্যাট ফাস্টার স্পিড ইউ উইল গেট বেটার অ্যাট ক্যাচিং কারেক্ট ডিরেকশন উইদাউট গেটিং কনফিউজড বাই ফিলার ওয়ার্ডস। তো আপনি যখন বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি শুনবেন, তখন আপনি ফিলার ওয়ার্ডসগুলো ধরতে পারবেন এবং এগুলোতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন যে কোনটা কি কারেক্ট অ্যান্সার বা কোনটা কারেক্ট ডিরেকশনের ক্ষেত্রে কোনটা কারেক্ট ডিরেকশন, বিশেষ করে ম্যাপের ক্ষেত্রে। সো নাম্বার 3 যেটা হচ্ছে আনফ্যামিলিয়ার ভোকাবুলারি, অপরিচিত ভোকাবুলারি। এটার সমস্যা হচ্ছে যে আইএলটিএস রেকর্ডিংস অফেন ইনক্লুড একাডেমিক অর লেস কমন ওয়ার্ডস। তো আইএলটিএস লিসেনিং এর ক্ষেত্রে আপনি বেশিরভাগ সময় যেটা পাবেন সেটা হচ্ছে যে একাডেমিক ওয়ার্ডস পেতে পারেন এবং সেই সাথে আপনি কি করতে পারবেন যে লেস, যেটা পাবেন সেটা হচ্ছে লেস কমন ওয়ার্ডস, যেগুলো কমন ওয়ার্ড না সেগুলো পাবেন। ইফ ইউ ডোন্ট নো এ ওয়ার্ড ইট ক্যান থ্রো ইউ অফ। সো আপনি একটা ওয়ার্ড জানেন না, সেটা আপনার না জানার কারণে আপনি কি করতে পারেন, সেই মুহূর্তে আপনি ডিমোটিভেটেড ফিল হতে পারে, যে আপনি নিজেকে হতাশ ফিল করতে পারেন when you when you feel like that word is key to answer। আর বিশেষ করে আপনি যখন বুঝতে পারছেন যে এই অ্যান্সারের যে ক্লুটা সেটা একটা নির্দিষ্ট ওয়ার্ডে দেয়া আছে এবং সেই ওয়ার্ডটা আপনি জানেন। তো এটার সলিউশনটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করি। ফোকাস অন কনটেক্সট, আপনাকে কনটেক্সটে ফোকাস করতে হবে। ইভেন ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড এ স্পেসিফিক ওয়ার্ড, যদিও আপনি স্পেসিফিক ওয়ার্ডের অর্থ জানেন না, সেটার সারাউন্ডিং ওয়ার্ডটাকে আপনি কি করতে হবে, কি মিনিং করে সেটা ধরার চেষ্টা করতে হবে, অ্যান্ড ওভারঅল মিনিংটা কি দাঁড়ায় সেটা গ্যাস করতে হবে। রাইট, ওভারঅল সেন্টেন্সে ওভারঅল মিনিংটাকে গ্যাস করতে হবে একটা স্পেসিফিক ওয়ার্ড ছাড়া। ফর এক্সাম্পল, ইফ ইউ হেয়ার দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অ্যাট দ্য সিটি মিউজিয়াম, আপনি যদি শুনেন অডিওতে যে দ্য এক্সিবিশন ওয়াজ হেল্ড অ্যাট দ্য সিটি মিউজিয়াম, ইউ ক্যান ফিগার আউট দ্য এক্সিবিশন মিনস সাম কাইন্ড অফ ইভেন্ট। সো আপনি এটা শোনার পর আপনি এটা ধরতে পারবেন যে এক্সিবিশন মানে হচ্ছে সাম কাইন্ড অফ ইভেন্ট, কোনো একটা ইভেন্ট, রাইট। সো সিটি মিউজিয়াম এবং বাকিগুলোর যদি অর্থ ধরতে পারেন তাহলে এক্সিবিশনের অর্থ ধরে ফেলতে পারি আমরা। সো কনটেক্সট ওয়াইজ কি করবেন, যে চেষ্টা করবেন ভোকাবুলারি শিকার বা কনটেক্সট ওয়াইজ কি করবেন, প্র্যাকটিসের চেষ্টা করবেন এবং লিসেনিং এর ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করবেন। নাম্বার 2, এক্সপেন্ড ইউর ভোকাবুলারি। নাম্বার 2 হচ্ছে আপনার ভোকাবুলারি বাড়াতে হবে। মেক এ হ্যাবিট অফ লার্নিং হাই ফ্রিকোয়েন্সি আইএলটিএস ওয়ার্ড। সো আপনি হাই ফ্রিকোয়েন্সি আইএলটিএস ওয়ার্ড শিকার প্র্যাকটিস করতে হবে। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে শিখতে পারেন, ভোকাবুলারি অ্যাপস রয়েছে সেগুলোর মাধ্যমে শিখতে পারেন, একাডেমিক আর্টিকেল পড়তে পারেন। সো একাডেমিক আর্টিকেল পড়লে আপনার অজানা ওয়ার্ডগুলো আপনি তখন কি করতে পারেন, জট ডাউন করতে পারেন, নোট করে রাখতে পারেন। তারপর সেগুলো আপনাকে একটা সময় কি হবে, এগুলোর মাধ্যমে আপনি অনেক ওয়ার্ড জানতে পারবেন এবং ইভেনচুয়ালি এটা আপনারই জন্য কি বেনিফিশিয়াল হবে। নাম্বার 3, প্যারাফ্রিজিং প্র্যাকটিস। আপনাকে প্যারাফ্রিজিং প্র্যাকটিসটাও জানতে হবে। আইএলটিএস লিসেনিং অফেন ইউজেস সিনোনিমস অ্যান্ড প্যারাফ্রিজ ভার্সন অফ দ্য কোয়েশ্চেন। ফর এক্সাম্পল, যেমন হতে পারে কি
হাউ মাচ ইজ দ্য রেন্ট। সো আপনি প্যারাফ্রেজিংটা কিভাবে হবে, যেমন এখানে বলা হলো যে কোয়েশনে হাউ মাচ ইজ দ্য রেন্ট, রেন্ট কত, তো অডিওতে বলা হলো যে দ্য মান্থলি কস্ট ইজ $500। তো এটাতে কি করা হলো, প্যারাফ্রেজ করা হলো সেটা কিভাবে, যে রেন্ট ইজ প্যারাফ্রেজড অ্যাজ মান্থলি কস্ট, মাসিক কস্ট হিসেবে রেন্টটাকে প্যারাফ্রেজড করে দেওয়া হলো। রিকগনাইজিং দিস ক্যান হেল্প ইউ অ্যান্সার ইভেন ইফ ইউ আর আনফ্যামিলিয়ার উইথ ওয়ার্ড। সো এই ওয়ার্ডগুলো যদি আপনি ধরতে পারেন, দিস প্যাটার্ন, তাহলে আপনি কি করতে পারেন, যে অপরিচিত ওয়ার্ড থাকলেও অনেক সময় কি করতে পারেন, যে এক্সাক্ট মিনিংটা ধরার চেষ্টা করতে পারেন। রিকগনাইজিং দিস ক্যান হেল্প ইউ অ্যান্সার ইভেন ইফ ইউ আর আনফ্যামিলিয়ার উইথ ওয়ার্ড। সো এই যে প্যারাফ্রেজিংটা আপনি ধরতে পারলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনি অপরিচিত ওয়ার্ড থাকলেও আপনার অ্যান্সারটা করা সম্ভব। এক্সাম্পল টিপ, ইফ ইউ ডোন্ট নো দ্য ওয়ার্ড ম্যান্ডেটরি বাট দ্য স্পিকার সেজ অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য ওয়ার্কশপ ইজ ম্যান্ডেটরি সো এভরিওয়ান মাস্ট কাম। সো আপনি যদি ম্যান্ডেটরি অর্থ জানেন না, বাট স্টিল আপনি যদি শুনে যে অ্যাটেন্ডেন্স অ্যাট দ্য ওয়ার্কশপ ইজ ম্যান্ডেটরি so everyone must come, you can guess that it means required. So আপনি এটাকে কনটেক্সট ওয়াইজে দেখলে আপনি বুঝতে পারছেন যে এটা মানে হচ্ছে কি রিকোয়ার্ড বা মাস্ট থাকা লাগবে। সো ফাইনাল যে টিপসটা সেটা হচ্ছে যে আমি আবারও রিভিউ করতেছি যে প্যানিক হওয়া যাবে না, জাস্ট মুভ অন। ইফ ইউ lose the track of the audio, move on to the next question. It will be easier to find the audio track again. If the recording feels too fast, practice listening at higher speed and ফোকাস অন কি কন্টেন্ট, নো ফিলার ওয়ার্ডস। তো আপনি যদি স্পিডটা ফাস্ট মনে হয় তখন আপনাকে কি করতে হবে, স্পিডটা বাড়িয়ে প্র্যাকটিস করতে হবে এবং চেষ্টা করবেন যে ফিলার ওয়ার্ডগুলো কি সেগুলো ধরার বা সেগুলো জানার বোঝার আলাদা করার ক্ষমতা রাখতে হবে। ইফ ইউ কাউন্টার আনফ্যামিলিয়ার ভোকাবুলারি, আপনি যদি অপরিচিত ওয়ার্ড কাউন্টার করেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, সেটা হচ্ছে যে কনটেক্সট অনুযায়ী বা চেষ্টা করবেন যে সেটার অর্থ ধরার এবং আপনার ভোকাবুলারি লিস্টটা রেগুলারলি বাড়ানোর চেষ্টা করতে হবে। সো এই ছিল আজকের ক্লাস। আপনাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আবার আপনাদের মতামত ব্যক্ত করবেন।